কিছু কিছু কাজ আছে করছি, করব, যাচ্ছি, যাব, এইরকমভাবে ভাবতে ভাবতে সেটা আলটিমেটলি যাওয়া বা করা কোনোটাই হয় না। সেরকমই এইটা। তো কবে থেকে যাব যাব করছি, কিন্তু কিছুতেই যাওয়া আমার হচ্ছিল না। তো ফাইনালি ডিসাইড করলাম আজকে যাবই। হঠাৎ করেই প্রোগ্রাম, তাই বেরিয়ে পড়েছিলাম। মানু রেডি হয়ে নিল, আমিও রেডি হয়েছি। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, আমি যে হার কানেরটা পরলাম, যেটা খুব ন্যাক মেরে দেখালাম, সেই হার কানেরটা আমার মানু নিজের হাতে আমাকেই শাড়ি ম্যাচিং করে তৈরি করে দিয়েছে। তো বেরিয়ে পড়েছি, তিনজনেই বেরিয়েছিলাম। আমরা সাধারণত কোথাও গেলে তিনজনেই বেরিয়ে পড়ি। গলি থেকে হেঁটে যাচ্ছি, এবারে রাস্তায় গিয়ে ক্যাব বুক করব। এখন দাঁড়িয়েছি রাস্তাতে, ওরা দুজনে ক্যাব বুক করছে। আমরা প্রায় এসে পৌঁছে গেছি। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মায়ের কাছে। এই প্রোগ্রামটা প্রায় করছিলাম 1 বছর 4-5 মাস ধরে, কিন্তু কোনোভাবেই গিয়ে উঠতে পারছিলাম না। কোনো না কোনো বাধা আসছিলই। ওই যে কথায় আছে না, ভগবানের ইচ্ছা না থাকলে তার কাছে যাওয়া যায় না, আমাদেরও হয়েছে সেই রকম। কোনোভাবেই যেতে পারছিলাম না। তো আজকে হঠাৎ করেই প্রোগ্রাম করি, যেহেতু আজকে একটু ময়দা খাওয়াই ছিল, তো বেরিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করি। তো গিয়ে পৌঁছে দেখি এত সুন্দর লাগছে পরিবেশটা। যেহেতু ফোন জমা দিয়ে দিতে হবে, তাই আগেই একটু ছবি ভিডিও করে নিয়ে ফোনটা জমা রেখে আমরা পুজো দিতে ঢুকে পড়েছিলাম। মন্দিরে খুব বেশি ভিড় ছিল না, সুন্দর পুজো দেওয়া হয়েছে এবং মায়ের দর্শনও খুব ভালোভাবেই হয়েছে। তো পুজো টুজো দিয়ে বেরিয়ে একটু মার্কেটে ঘুরলাম, ঘুরে তারপরে বেরিয়ে এলাম। অনেক দিন পর এখান দিয়ে হাঁটছি, মানে না হলে ওলা বুক করি বা বাইকে আসছি, বেরিয়ে যাই। টোটোটা ডাইরেক্ট যাবে না, 300 টাকা কি 400 টাকা নিবি সব? না না, অনেকটা হয়ে যাবে। হ্যাঁ, তোর আসতে এখান থেকে বেরিয়ে আমরা ক্যাব করব, কারণ এখানে ভিতরে করলে, হ্যাঁ ভিতরে করলে প্রচুর ঝামেলা, পার্কিংয়ের ঝামেলা, অনেক ঝামেলা। তাই জন্য আমরা এখন বাইরে গিয়ে ক্যাব বুক করবো। এখন ওরা দুজনে ক্যাব বুক করার চেষ্টা করছে, প্রচুর রেট দেখাচ্ছে, ওই জন্য ওরা এখন দুজন ডিসাইড করছে কিসে বুকিং করবে। মানুর মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ কিছুতেই কোনোভাবেই বুকিং নিচ্ছিল না। যদিও বা নিচ্ছিল, সেটা আবার একটু পরেই ক্যান্সেল করে দিচ্ছিল। তো শেষে যেটা হলো, আমরা টোটো, অটো, বাস এইভাবে বাড়ি ফিরেছি।